আসসালামু আলাইকুম। আজকে ঐতিহাসিক ৫ই আগস্ট। আর এই ৫ই আগস্টকে ঘিরে নানান ধরনের অদ্ভুত কর্মকাণ্ড ঘটে গেছে এই জুলাই উদযাপন অনুষ্ঠানে। আর যারা আমার নাইম কোরিয়া চ্যানেলটা এখনো চিনেন না বা যারা ভাবেন যে ভাই 2 দিন পরে পরে একটা নিউজ দিচ্ছেন, আপনাদেরকে বলছি এই ভিডিওটার নিচে যেখানে আপনারা কমেন্ট করেন ইউটিউবে, সেই কমেন্টে একটা টাচ করবেন। টাচ করলে একটা পিন কমেন্টে দেখবেন নতুন চ্যানেল লিংক দেওয়া আছে। ওইটাতে ক্লিক করলে সোজা আমার নতুন চ্যানেলে চলে আসবেন। সেইখানে সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভালো লাগে, আর ভালো না লাগলে দেখতে থাকবেন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। যাই হোক, নতুন চ্যানেলটা অনেকে খুঁজে পাচ্ছিলেন না। কথা বলছি আজকে কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন। আর অদ্ভুত একটা বিষয় হয়েছে যে যারা জুলাইয়ের চেতনা নিয়ে প্রতিনিয়ত কথা বলে, জুলাই নিয়ে সারা দিন রাত মুখে লোল নিয়ে আসে, ফেনা নিয়ে আসে, সেই নাহিদ সার্জিস বা আমাদের যারা আছেন এই দলটির এনসিপির প্রধান তাসনিম জারা, তারপর হচ্ছে নাসিরুদ্দিন পাটোয়ারি, হান্নান মাসুদ, তারা কেউই কিন্তু এই প্রোগ্রামে অংশগ্রহণ করেন নাই। তাদের একটা প্রতিনিধি দল গেছে, তারা এই মুহূর্তে কক্সবাজারে অবস্থান করছেন। অনেকগুলো ডিটেলস নিউজ আমি ওই চ্যানেলে দিচ্ছি, এগুলো হচ্ছে সারমর্মগুলো আপনাদেরকে বলছি যে আজকে কি কি বিষয় নিয়ে কথা বলেছিলাম। আরেকটা বিষয় হচ্ছে আজকে শেখ হাসিনাকে প্রতীকী ধাওয়া দেওয়ার একটা গেম শোর আয়োজন করা হয়েছে এই জুলাই উদযাপন অনুষ্ঠানে। তো শেখ হাসিনারে ধাওয়া দেওয়ার সেই গেম শোতে ট্রেডমিল আছে না, ওই যে বাসার মধ্যে আমরা যে দৌড়াদৌড়ি করি প্র্যাকটিস মেশিন, সেই মেশিনের সামনে একটা বড় এলইডি স্ক্রিন রাখা হয়েছে। সেখানে যদি আপনি দৌড়ান শেখ হাসিনা দৌড় দিবে, আর সাথে একটা লেখা উঠবে শেখ হাসিনা পালায় না। এর বাহিরে আরেকটা মজার কাণ্ড ঘটছে যে শেখ হাসিনা যখন বাংলাদেশ ত্যাগ করে গেছিল, হেলিকপ্টারে পালানোর সেই ঐতিহাসিক ভাইরাল দৃশ্যকে প্রতীকী অর্থে আবারও ফিরানোর জন্য অনেকগুলো বেলুন হেলিকপ্টার তৈরি করা হয়েছিল যেগুলো আকাশে উড়াবে। তো সবগুলাকে উড়ানোর জন্য যখন একত্রিত করা হয়েছে তখন কাকতালীয়ভাবে সেখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে। যারা শেখ হাসিনার বেলুন উড়িয়ে উল্লাস করতে চেয়েছেন তারাই অনেকে এই মুহূর্তে বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন, কারণ এই বেলুনগুলোতে হিলিয়াম গ্যাস অথবা নাইট্রোজেন দুইটার যে কোনো একটা গ্যাস সম্ভবত দিয়ে এগুলোকে উড়ানো হয়। তো সেখানে হঠাৎ করে স্পিকারের তার থেকে কারেন্ট মানে স্পার্কিং করে আগুন ধরে গেছে। তো যাদের হাতে বেলুন টেলুন ছিল, উচ্ছ্বসিত জনতা, মানুষের ক্রাউড ছিল, অনেকেই আগুনে দগ্ধ হয়েছেন, কাপড় চোপড় হয়ে গেছে, আবার অনেকে পুরা অর্ধনগ্ন হয়ে গেছেন। এক অদ্ভুত দৃশ্য ছিল। এছাড়া গতকালকে রাতে আপনার এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা দেখেছি ফার্ম গেটে ককটেল বিস্ফোরণের ঘটনা। ছাত্রদলের নেতাকর্মীরা বলছে তারা দেখছে যে আওয়ামী লীগ, যুবলীগ অথবা ছাত্রলীগের কেউ এসে এই ককটেল মারা গেছে। তো জুলাই ঘোষণাপত্রে কি ছিল, ডক্টর ইউনূস কি বলছেন, আরো অনেক খুঁটিনাটি বিষয় নিয়ে প্রতিদিনই কথা বলছি। নতুন চ্যানেল নাইম কোরিয়া ভিজিট করুন, নিচে কমেন্ট বক্সে ফলো করুন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।